Hello there guys, this is Jack Pritam Soren. ডেটাবেস ইন্ডেক্সিং নিয়ে আজকে আমরা একটু হাই লেভেলে আলোচনা করব। তো হাই লেভেল মানে একবার ডিপে যাব না, কারণ ডিপে গেলে অনেক পিরিয়ড অনেক বড় হয়ে যাবে। আমরা যতটুকু মানে পারি আমরা এটাকে বোঝার চেষ্টা করবো আসলে ডেটাবেস ইন্ডেক্সিং জিনিসটা কি, এটা আসলে কিভাবে হেল্প করে থাকে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আসি ডেটাবেস ইন্ডেক্সিং জিনিসটা কি। ঠিক আছে, ডেটাবেস ইন্ডেক্সিং জিনিসটা কি, তো এটা জানার আগে আমরা হচ্ছে গিকস ফর গিকসের একটা আর্টিকেল পড়ি, তারপরে আমরা এই ইন্ডেক্সিং জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, তো হচ্ছে ইন্ডেক্সিং ইন ডেটাবেস, এখানে বলা আছে ইন্ডেক্সিং ইন ডিবিএমএস ইজ ইউজ টু স্পিড আপ ডেটা রিট্রাইভাল বাই মিনিমাইজিং ডিস্ক স্ক্যানিং। তো আরও অনেক কিছু বলা আছে, আপনি ইচ্ছা করলে গিকস ফর গিক্সের ইন্ডেক্সিং ইন ডেটাবেস দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, এবং এখানে অনেক কিছু পড়া লেখা আছে, আপনি এটা পড়তে পারেন। ঠিক আছে, এবং পড়ে বুঝতে পারলে খুবই ভালো। অ্যান্ড যদি না বুঝতে পারেন, সহজভাবে আমি এখন বোঝার চেষ্টা করবো, বুঝাই দেবো, তারপরে আপনি এগুলো বুঝলে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। স্ট্রাকচার অফ অ্যান্ড ইন্ডেক্স ইন ডেটাবেস, সার্চ কি, ডেটা রেফারেন্স। যদি একবারে ডেটাবেস ইন্ডেক্সিংয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার কাছে এটা মাথায় অনেক কিছু ঢুকবে না। সো আমরা এখন শুরু করি, আমরা সহজভাবে ইন্ডেক্সিং বোঝার চেষ্টা করি। তো ডেটাবেস ইন্ডেক্সিং মনে করতে পারেন যে আপনি একটা বই পড়ছেন। ঠিক আছে, মনে করেন যে একটা রেসিপি বুক, ঠিক আছে, অথবা একটা গানের বই। তো একটা গান, আপনি একটা স্পেসিফিক সং আপনি সার্চ করছেন। তো আপনি মনে করেন একটা সং যেটা 300 নম্বর পেজে সেই সংটা আপনি বা সেই গানটা আপনি পাবেন। তো আপনি জানেন না যে আপনার ওই গানটা কত নম্বর পেজে আছে। তো আপনি যদি না জানেন এবং ওখানে যদি কোনো কিছু সূচিপত্র টাইপের না থাকে বইয়ের ভিতরে, তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিটা পেজ একের পর এক দেখে দেখে সার্চ করবেন এবং আপনার গানটা বের করার চেষ্টা করবেন। সো 300 নম্বর পেজ মানে আপনার 300 বার পেজ উল্টানো লাগবে, রাইট? তো পেজ 300 বারের মতো আপনাকে সার্চ করতে হবে, তারও অধিক হতে পারে। আপনি পিছন থেকে সার্চ করলে আরও বেশি টাইম লাগতে পারে। সো এটা বলতে গেলে একটা প্রচুর একটা কি বলবো যে পেইনফুল একটা কাজ, রাইট? যে আপনি প্রতিটা পেজ সার্চ করছেন। সো এই দিক থেকে যদি আপনি দেখেন যে আমাদের বইতে শুরুতে ইন্ডেক্স একটা পেজ থাকে, রাইট? ইন্ডেক্সের একটি পেজ বুক টু বুক ভ্যারি করে, যে আসলে সাবজেক্ট ওয়াইজ সেইভাবে আমাদেরকে দেওয়া থাকে। গানের বই হলে এই গানটি কত নম্বর পেজে পাবেন ওটা দেওয়া থাকবে, রেসিপির বুক হলে সেই রেসিপি কত নম্বর পেজে পাবেন, বা কোনো পড়ার বই হলে সেই অধ্যায়টা কোথায় পাবেন সেটা ইন্ডেক্সে লেখা থাকে যে এত নম্বর, এটা হচ্ছে এত নম্বর পৃষ্ঠায়। সো আপনি গানটা যখন দেখতে পাচ্ছেন 300 নম্বর পৃষ্ঠায়, তখন আপনি ডাইরেক্ট গানটি 300 নম্বর পৃষ্ঠা ওপেন করলে গানটি পেয়ে গেলেন, রাইট? সো এটাই হচ্ছে বাংলাভাবে সহজভাবে ইন্ডেক্সিং এর একটা উদাহরণ। তো ডেটাবেস ইন্ডেক্সিংটা এরকমই কনসেপ্ট। তো ডেটাবেস ইন্ডেক্সিংটা আমরা বুঝবো। সো এটা আমি জাস্ট আপনাকে রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিলাম যে ইন্ডেক্সিংটা আসলে আমাদের রিয়েল লাইফে আমরা কোথায় পেয়ে থাকি। ঠিক আছে, এইবার আসি ডেটাবেস ইন্ডেক্সিং জিনিসটা আসলে কি। তো আমরা একটু একটা টেবিল আঁকাই। তো এখানে একটা টেবিল দিই। তো ধরেন এটা হচ্ছে একটা ইউজার টেবিল। ইউজার টেবিলের ভিতরে আমি হচ্ছে মনে করেন এখানে এটা দিলাম আইডি। ঠিক আছে, সো এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে এখানে আইডি, এখানে ইউজার নেম, সো এটা ইউজার নেম, এটা দিলাম হচ্ছে আমার ইমেল, এটা এটা দিলাম হচ্ছে এজ, ইউজারের বয়স। ঠিক আছে, এখানে আমার আইডি হচ্ছে থাকবে 1, আইডি থাকবে 1, তারপর আইডি। সো মনে করেন যে আমার এটা একটা ইউজার টেবিল,
অ্যান্ড ইউজার টেবিলে আমার কী আছে, আইডি, ইউজার নেম, ইমেল, এজ, ঠিক আছে। সো এখানে ইউজার 1 2 3 বা আমি একটা র্যান্ডমলি লিখে দিয়েছি। সো এভাবে আপনি বোঝার চেষ্টা করেন। সো আমার হচ্ছে একটা ইউজার টেবিল আছে, এখানে ইউজার নেম, ইমেল, এজ দেওয়া আছে, ঠিক আছে। তো ডেটাবেস ইন্ডেক্সিংয়ে আমার কি হচ্ছে যে আমার একটা স্পেসিফিক আমি মানে ইন্ডেক্সিং করা থাকলে আমি স্পেসিফিকের পুরা একটা স্পেসিফিক যে ডেটাটা আমি সার্চ করব, সো সেটার পুরো রো এর রেকর্ডটা আমরা পেয়ে যাচ্ছি। মনে করেন যে আপনি ইউজার নেমের ইউজার 3, ওকে, আপনি হচ্ছে সেই ডেটাটা চাচ্ছেন, অর্থাৎ একটা স্পেসিফিক গান আমি যেটা রিয়েল লাইফে বলেছি। সো যখন আপনি ইউজার 3 এর ডেটাটাকে সার্চ করবেন ইন্ডেক্সিংয়ের মাধ্যমে, তো আপনি পুরা সেই মানে এই রো, এই যে পুরা রো ইউজার 3 এর, এই রো এর পুরা ডেটাটা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো সে আপনাকে পুরা ডেটাটা রিটার্ন করতেছে। এখানে আমি 3 আইডি নাম্বার 3, ইউজার নেম এবং আচ্ছা ইমেল এবং আপনার এজটা সমস্ত কিছু এসে আছে। আপনি ইন্ডিভিজুয়াল আপনার প্রতিটা রেকর্ডে প্রতিটা ইন্ডেক্স আপনাকে চেক করতে হচ্ছে না, মানে আপনি প্রথম থেকে একবার নেমে 3 নম্বর ইউজারে আপনাকে সার্চ করতে হচ্ছে না, আপনি ডাইরেক্টলি একটা পুরো আপনি ইন্ডেক্সের মাধ্যমে একটা স্পেসিফিক রেকর্ডটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই তো ইন্ডেক্সিং এভাবে। এবং ইন্ডেক্সিং জিনিসটা কীভাবে হয়, কীভাবে কাজ করে এবার বলি। ইন্ডেক্সিং জিনিসটা বলতে গেলে আপনাকে আমি যদি দেখাই, মনে করেন যে আমার এখানে হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে ইউজার নেমে, ঠিক আছে, ইন্ডেক্সিং ইউজার নেম, আর হচ্ছে এখানে আছে আমার পয়েন্টার ইউজার নেম এবং সেটার হচ্ছে এটা হচ্ছে পয়েন্টার। সো আমার কি থাকতেছে একটি মানে আমার যেই আমি যেটার উপর ইন্ডেক্সিং করছি সেটা থাকছে এবং সেটার পয়েন্টার থাকতেছে। মনে করেন আমি ইন্ডেক্সিং করতেছি ইউজার নেমের উপরে, তো ইউজার নেমের উপরে পয়েন্টারটা আমার থাকতেছে। তো পয়েন্টারটা কীভাবে কাজ করতেছে দেখায়। মনে করেন যে আমি ইন্ডেক্সিং করছি, তো ইন্ডেক্সিং করার সাথে সাথে কী হচ্ছে যে আমার ইউজার ওয়ান আমার হচ্ছে এখানে লেখা থাকবে যে পয়েন্টার টু রো 1 এরকম। তো ইউজার ওয়ান সে কত নম্বর রোকে পয়েন্ট করতেছে, আমার হচ্ছে 1 নম্বর রোকে পয়েন্ট করতেছে, মানে ইউজার 1 এই নম্বর রোতে আছে। সেমভাবে ইউজার 2, তারপরে ইউজার 3 যেটা আছে, ঠিক আছে, ইউজার 3। তো এটা এইভাবে আমাকে পয়েন্ট কীভাবে করতেছে যে সেমভাবে আমি এটা ইউজার 2 হচ্ছে 2 নম্বরে পয়েন্ট করতেছে, ইউজার 3 হচ্ছে 3 নম্বর রোতে পয়েন্ট করতেছে, এইভাবে বলা থাকে। তো আপনার ইন্ডেক্সিং জিনিসটা এটা হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সে এইভাবে সেভ থাকে। তো এটা হচ্ছে আপনার মেইন টেবিল। এবং ডেটাবেস ইন্ডেক্সিং আপনার একটা ইউজার নেমের উপরে যখন আপনি মনে করেন যে ডেটাবেস আপনি হচ্ছে ইন্ডেক্সিং করছেন, তখনই আপনার এভাবে পয়েন্টার আকারে জিনিসটাকে সেট করে যে কাকে পয়েন্ট করছে, ঠিক আছে। তো ইউজার 1 সে রো 1কে পয়েন্ট করতেছে, অর্থাৎ মানে এইটা ইউজার 2 রো 2কে পয়েন্ট করতেছে, মানে এটা ইউজার 3, মানে পুরো ইন্ডেক্স এখানে সেভ করা থাকে, মানে একটা বইয়ের সূচিপত্রের মতো। তো আপনি যখন কোয়েরি চালাচ্ছেন এবং আপনি কোয়েরিতে বলতেছেন যে ইউজার 1কে আপনি বা ইউজার 2কে আপনি হচ্ছে পয়েন্ট করতে যাচ্ছেন যে ইউজার নেমের ভিতরে আপনি ইউজার 2কে চাচ্ছেন। তো এখানে সে ইন্ডেক্সে আসবে, আসার পরে ইউজার 2কে দেখবে, দেখার পরে দেখবে ও আচ্ছা ইউজার 2 কোথায় আছে, আমার মেইন ডেটাবেস টেবিলে পয়েন্টার টু রো 2 মানে আমার এইটা, এবং সে এটাকে তারপরে রিটার্ন করবে, পুরা রোটাকে সে রিটার্ন করে দেবে। সো এইভাবে ডেটাবেস ইন্ডেক্সিংটা কাজ করে থাকে, ঠিক আছে। সো এইভাবে পয়েন্টার এভাবে ইন্ডেক্সিং করে থাকেন। এবার প্রশ্ন করতে পারেন যে এখনকার ডেটাবেসে কি আমার ইন্ডেক্সিং জিনিসটা কি অটোমেটিক হয়? এখন আমি বলি যে মোস্ট অফ দ্য ডেটাবেসে ইন্ডেক্সিংটা অটোমেটিকলি হয়ে থাকে। এখনকার ডেটাবেসে মেইনলি হচ্ছে প্রাইমারি কিকে তারা ইন্ডেক্সিং হিসাবে অটোমেটিকলি নিয়ে নেয়। তো প্রাইমারি কি হিসাবে আপনি সেই ইন্ডেক্সটাকে করে নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি আপনার কোয়েরির প্যাটার্নস অনুযায়ী আপনাকে ম্যানুয়ালি ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে, তাহলে আপনি সেভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে নিতে পারেন। আপনার একটা স্পেসিফিক আপনি হচ্ছে নাই মনে করেন যে আপনার ইমেলে করতে পারবেন, করতেই পারেন, ঠিক আছে। সো আপনি পারবেন, ঠিক আছে।
এবার আসি ইন্ডেক্সিংয়ের আসলে আসলে স্ট্রাকচার কি ফলো করে বা এটা কিভাবে মেনটেন হয় বা এটা অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচারটা কিভাবে কোন ডেটা স্ট্রাকচার ইউজ করে। তো ফার্স্ট অফ অল আপনি দেখতেই পাচ্ছেন এই জিনিসটা, এই যে ইন্ডেক্সিংয়ের যে বিষয়টা এখানে হচ্ছে, এটা মেইনলি আপনি যদি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের যদি ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে হ্যাশ টেবিল ইউজ হচ্ছে। ঠিক আছে, এটা একটা হ্যাশ টেবিল কি আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, এবং যদি না জেনে থাকেন হ্যাশ টেবিলটা কীভাবে কাজ করে আপনি দেখে নিতে পারেন, গুগল করে আপনার এখানে অনেক আর্টিকেল আছে, আপনি পড়ে নিতে পারেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে হ্যাশ টেবিল, আরেকটা হচ্ছে আছে বি ট্রি। বি ট্রি জিনিসটা হচ্ছে কি বলি যে একটা হচ্ছে হ্যাশ টেবিল, একটা হচ্ছে বি ট্রি। তো বি ট্রি জিনিসটা কি, মনে করেন যে বি ট্রি হচ্ছে আপনার বি ট্রি নিয়ে যদি ধারণা না থাকে তাহলে আপনি সার্চে দেখতে পারেন। তো বি ট্রিটা আমি জাস্ট দেখাচ্ছি যে মনে করেন যে বাম সাইডে দেখেন যে আমার এটা হচ্ছে মানে সংখ্যা কমছে। ঠিক আছে, 20 থেকে 15, 10, 5, মাঝখানে 20 আর 40, মাঝখানে 30, 40-এর পরে 45, 50, 55 এইভাবে জাস্ট বাড়তেছে। ঠিক আছে, এই সাইডে বাড়ছে। তো বি ট্রি একটা আমি বললাম যে হ্যাশ টেবিল ইউজ হয় ডেটাবেস ইন্ডেক্সিংয়ে, একটা একটা ডেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে স্ট্রাকচার একটা ইউজ হচ্ছে হ্যাশ টেবিল, একটা আরেকটা স্ট্রাকচার ইউজ হচ্ছে সেটা হচ্ছে বি ট্রি। তো বি ট্রিটা কীভাবে আমি বলি যে বি ট্রিটা মনে করেন আপনার এজ আছে। ঠিক আছে, এজ আছে, তো আপনি হচ্ছে কি করবেন যে আপনি একটা রেঞ্জ, আপনি আপনার কোয়েরিতে রেঞ্জ আকারে আপনি একটা ডেটাটা বাই করবেন। ঠিক আছে, যে কারো বয়স হচ্ছে আপনি 20 থেকে 45 পর্যন্ত বয়সকে আপনি হচ্ছে ডেটাটা চাচ্ছেন। তো 20 থেকে 45 বছর বয়সে যখন ডেটা চাবেন তখন যদি বিট ইউজ করেন তাহলে আপনার কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে, আপনি জানেন। বা 15 থেকে আপনি ডেটাটা চাচ্ছেন, 15 থেকে একটা রেঞ্জ, 15 থেকে 45 পর্যন্ত আপনি একটা ডেটা চাচ্ছেন ইউজার টেবিল থেকে। তো যখন হবে তখন বি ট্রি যদি আকারে আপনার ডেটাটা স্ট্রাকচার করা থাকে তাহলে 15 থেকে 45 মানে কি আমি এই সাইড থেকে আমি জানি যে আমার এই বাম সাইডে হচ্ছে আমার লো ভ্যালু আছে, মানে মানে বলবো কি যে ছোট ভ্যালু, এবং ডান সাইডে হচ্ছে বড় ভ্যালু আছে, অথচ 20-এ বা আমি 40-এর উপরে। সো আমি জানছি যে এই পাশে হচ্ছে আমার লো ভ্যালু আছে, রাইট সাইডে হচ্ছে আমার হাই ভ্যালুগুলো আছে। সো আমি এইভাবে সুন্দর মতো করে আমি সে বি ট্রি যদি করা থাকে তাহলে আমি খুব ইজিলি খুবই ফাস্টভাবে আমি ডেটাটাকে নিতে পারতেছি। তো এখন বলি যে কখন তাহলে কোনটা ইউজ হয়, তাই না? তখন কোনটা ইউজ হয়, তাহলে আমি বলছি যে একটা রেঞ্জ, আপনার কোয়েরি যদি রেঞ্জ হয় তাহলে আপনার ইউজ হয় বি ট্রি। তাহলে কি খুব ইজিলি আপনি এটাকে আপনি স্ট্রাকচার অবস্থায় পেয়ে যাচ্ছেন, আপনি খুবই ইজিলি আপনি খুবই ফাস্টভাবে আপনি একটা ভ্যালুকে আপনি কোয়েরি আকারে পেয়ে যাচ্ছেন। সো এখানে এই সময় ইউজ হচ্ছে বি ট্রি। আর আপনি একটা এক্স্যাক্ট একটা ডেটা যখন আপনি ডেটাবেস থেকে নিতে চাচ্ছেন, আপনি হচ্ছে ইউজার 3 চাচ্ছেন, বা আপনি নাম স্পেসিফিক স্ট্রিং আপনি ওইটাই চাচ্ছেন, বা স্পেসিফিক সেই অ্যাড্রেসটা চাচ্ছেন, তখন ইউজ হচ্ছে হ্যাশ টেবিল আপনি ইউজার 3 চাচ্ছেন, ইউজার 3 যখনই চাচ্ছেন একটা স্পেসিফিক ওইটাই, তখন আপনাকে ওইভাবে পয়েন্ট করে দিচ্ছে এবং ওখানে চলে যাচ্ছে, ওই রোটা আপনাকে ব্যাক করে দিচ্ছে। সো রেঞ্জ আকারে যখন হয় তখন বি ট্রি, এক্স্যাক্ট ডেটা যখন আপনি পেতে চান তখন হচ্ছে আপনার হ্যাশ টেবিল ইউজ হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিংয়ের সময়। এবার আসি যে হ্যাশ টেবিল কি, তাহলে হ্যাশ টেবিল জিনিসটা তো খুব ভালো, আমি খুব ফাস্টভাবে সমস্ত কিছু পেয়ে যাচ্ছি আমার ডেটাবেসে, আমি খুব তাড়াতাড়ি রিড করতে পারতেছি, তাহলে তো আমি এটা নতুন কিছু শিখতে পারলাম, একটা কনসেপ্ট। তাহলে এরপরে আমি যতগুলো প্রজেক্ট বানাবো আমি হচ্ছে ডেটাবেস ক্রিয়েটেড পর আমি অনেকগুলো ইন্ডেক্স করবো, আমার মন মতো ইন্ডেক্স, আমি ইউজার নেম দিয়ে একটা ইন্ডেক্স ক্রিয়েট করবো, ইমেল দিয়ে করবো, এজ দিয়ে করবো, তার ভালো হয়তো হয়, তাই না? তাহলে আমার তো বিষয়টা মানে ফার্স্ট আমি সব কিছুতে পেয়ে যাবো। কোয়েরিতে আমি কোয়েরি লিখবো, আমার ইন্ডেক্সিং সবগুলাতেই করা থাকবে এবং আমি পেয়ে যাচ্ছি। তো এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তাহলে এটা ভুল, কারণ ডেটাবেস ইন্ডেক্স এর সুবিধা তো বললাম, অসুবিধা অবশ্যই আছে। অসুবিধার ফার্স্ট ফল হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং করতে হলে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা স্পেস আপনার ডেটাবেসে লাগছে, একটা কারণ আপনি কি একটা নতুন টেবিল ক্রিয়েট করতেছেন সেটা ইন্ডেক্সিংয়ের জন্য, আপনি ইন্ডেক্সিংয়ের জন্য একটা নতুন টেবিল ক্রিয়েট করতেছেন, ওখানে আপনার একটা আলাদাভাবে আবার ডেটা সেট থাকতেছে একটা টেবিলের উপরে, রাইট? ওইটা পয়েন্টারভাবে দেওয়া আছে। সো এটার জন্য আলাদা স্পেস লাগছে। সো আপনি যদি এতগুলা ডেটাবেস ইন্ডেক্সিং যদি আপনি সবগুলোতে করা শুরু করে দেন, ঠিক আছে, তাহলে আপনাকে আরও বেশি স্পেস দরকার পড়তেছে, অযথা দরকার পড়তেছে। তো এটা একটা প্রবলেম যে আপনি ডেটাবেস ইন্ডেক্সিং আপনি করতেছেন। তারপরে একটা জিনিস কি, আপনার যদি মানে প্রজেক্ট বা আপনার যেই
প্রজেক্টটা যদি মেনলি হচ্ছে রাইট ইন্টেন্সিভ হয়, মানে প্রচুর রাইট হয়, আপনার আপডেট ডিলেট, রিড না, আমি আপডেট ডিলেট হচ্ছে বারবার। সো এইগুলোর মধ্যে যদি থাকে, প্রচুর আপডেট ডিলেট হয়, তো এই সমস্ত হলে আপনার ডেটাবেস ইন্ডেক্সিংটার পারফরমেন্স মানে ড্রপ করবে। কারণ রাইট পারফরমেন্সের দিক থেকে আপনার যদি মেইন টেবিল আপডেট হয়, তাহলে আপনার ইন্ডেক্সিং আবার অবশ্যই আপনাকে যদি আপডেট ডিলেটের বিষয়টা আসে, তাহলে বারবার এটা রাইট হচ্ছে। সো এই জায়গায় একটা পারফরমেন্স এটা ড্রপ হয়। সো এই দিক থেকে অবশ্যই ডেটাবেস ইন্ডেক্সিংটা পারফেক্ট হবে না। যদি আপনার প্রজেক্টটা মেইনলি রিড ইন্টেন্সিভ হয়, প্রচুর রিড হয়, আপনার অনেক ডেটা সার্চ করতে হয়, প্রচুর ডেটা সার্চের মধ্যে থাকে এই আপনার প্রজেক্টটা, তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনি ডেটাবেস ইন্ডেক্সিং খুবই পারফেক্ট চয়েস আপনার জন্য। কারণ রিড ইন্টেন্সিভে আপনার অনেক বড় বড় ডেটা আপনাকে অনেক কম সময়ের মধ্যে সার্চ করে ইউজারকে শো করাতে হচ্ছে, তখন ডেটাবেস ইন্ডেক্সিংটা অনেক বেটার এবং অনেক ভালো অ্যাপ্রোচ হতে পারে আপনার ওই সিস্টেমের জন্য। এবার আসি যে আপনি এখন কীভাবে বুঝবেন যে আপনি কোনটার উপরে ডেটাবেস ইন্ডেক্সিং করবেন। এখানে কীভাবে বুঝবেন? আপনি কি আইডির উপরে করবেন, নাকি ইউজার নেমের উপর করবেন, না ইমেলের উপর করবেন, না এজের উপর করবেন? ঠিক আছে, এটাও তো একটা প্রশ্ন থাকতেই পারে। তো বিষয়টা হচ্ছে কি, আপনাকে এটা বুঝে নিতে হবে। কীভাবে বুঝে নিতে হবে? আপনি যখন সিস্টেমটা ডেভেলপ করতেছেন, আপনি বারবার দেখতেছেন যে আপনার কোয়েরি প্যাটার্নটা ফলো করবেন। কোয়েরি প্যাটার্ন, যে প্যাটার্নটা আপনার বারবার কমন একটা প্যাটার্ন আপনি সবসময় কোয়েরি করতেছেন, ঠিক আছে, এটা বারবার একটা কমন কোয়েরি, আপনার কোয়েরি প্যাটার্ন ফলো করে, কোয়েরি প্যাটার্ন বুঝে আপনাকে ডেটাবেস ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা আপনি র্যান্ডমলি করলেন হয়ে গেল সেটা না, আপনাকে অবশ্যই কমন যে প্যাটার্ন ফলো করতেছে এইটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেই অনুযায়ী আপনাকে ডেটাবেস ইন্ডেক্সের জন্য একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, সো তাই বলে এই না যে আমি সব কিছু তো করে ফেলবো। কোয়েরি প্যাটার্নটা অবশ্যই ফলো করবেন। আপনার প্রজেক্টে যে কোয়েরি প্যাটার্নটা ফলো করতেছে বা সেটা বেশি ইউজ হচ্ছে, খুবই মোস্ট কমন কোয়েরি প্যাটার্ন, সেটাকে যদি আপনি ডেটাবেস ইন্ডেক্সিং করে দেন, তাহলে হয়তো এটা বেটার অ্যাপ্রোচ হবে। ঠিক আছে, তো এই তো আজকের এই ডেটাবেস ইন্ডেক্সিং নিয়ে আলোচনা ছিল। অনেকের কাছে নতুন হতে পারে ডেটাবেস ইন্ডেক্সিং, তো এটা খুবই হাই লেভেলের একটা আলোচনা ছিল। আরও এর থেকে ডিপ লেভেল আছে, ডিপ লেভেল নিয়ে জানতে হলে আরও অনেক জানার জন্য আপনার জন্য পুরা ইন্টারনেট উন্মুক্ত আছে, আপনি সার্চ দিয়ে আরও ডিটেলসে জানতে পারেন। বি ট্রি নিয়ে যাদের জানা নাই, তারা বি ট্রি নিয়ে স্টাডি করতে পারেন। হ্যাশ টেবিল নিয়ে যাদের জানা নাই, তারা হ্যাশ টেবিল নিয়ে স্টাডি করতে পারেন। প্রাইমারি কি, এগুলা নিয়ে যারা জানা নাই, তারা দেখতে পারেন। আর যদি ডেটাবেস নিয়ে জানা না থাকে, তাহলে একটু অবশ্যই ডেটাবেস নিয়ে স্টাডি করবেন। কারণ সিস্টেম ডিজাইনের এই টপিকটা আমি মনে করি যে একটু ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে অবশ্যই আপনাকে ন্যূনতম ধারণা রাখাটা অবশ্যই জরুরি। সো যাদের জন্য নতুন, তারা তো কংগ্রাচুলেশন, নতুন একটা আপনি কনসেপ্ট শিখেছেন। আজকে থেকে আপনি বলতে পারবেন যে একটা ন্যূনতম আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ডেটাবেস ইন্ডেক্সিং জিনিসটা কি এবং এটা কী কাজে আসে, আপনি অবশ্যই জানবেন, আপনি জেনেছেন এবং তাদেরকে সেইভাবে সুন্দরভাবে আপনি সেটাকে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, সো এই পর্যন্ত আজকে। তো ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।